কিরে পল্টু, খুড়ো ওইভাবে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে নাকি? না রে নাপা, আকাশে তারা নয়, মেঘ গুনছে মনে হয়। দেখছিস না কেমন মেঘ করেছে? ধুর, তুই ভুল বললি। খুড়ো মনে হয় কাকিকে খুঁজছে আকাশের দিকে তাকিয়ে। ধামনাগুলো বসে বসে আমাকে নিয়ে আর কি করা হচ্ছে দেখতে পাচ্ছিস না আকাশের কি অবস্থা? খুড়ো, অত ভয় পাচ্ছ কেন গো? এরকম তো রোজই হয়। ঝড় নামবে মনে হয়। না রে, ভেতরটা কেঁপে উঠছে রে। আজ নদীতে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। আজ এই নদী তার শান্ত মুখোশ খুলে মৃত্যুর ঘন ঘটা নামাবে। বাতাসে মৃত্যুর ছায়া নেমে এসেছে। আমি তার স্পষ্ট গন্ধ পাচ্ছি। ইয়ার কি হাসি ঠাট্টার মাঝখানে হঠাৎ করে খুড়োর মুখে এসব কথা শুনে ন্যাপা আর পল্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল তৎক্ষণাৎ। পল্টুর গলায় যেন আতঙ্কের ছাপ। সে কাঁপা কাঁপা স্বরে বলল, খুড়ো, এসব কি বলছো গো? তোমার কথা শুনে তো গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। শোন, সময় একদম নেই। বাঁচতে চাইলে এখনই নৌকাটাকে পাড়ে নিয়ে চল। তা না হলে এই নদীর বুকেই আমাদের তিনজনের মৃত্যু লেখা আছে। আকাশ কালো হয়ে এসেছে। দূরের দিগন্ত জোড়া মেঘ যেন গর্জে উঠছে রাগে। হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেছে। বাতাসে মিশছে নদীর জল আর কাঁচা কাদার গন্ধ। একরকম অস্থিরতা তৈরি করছে। মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে, যেন আকাশের মাঝখানে আগুন নেচে বেড়াচ্ছে। নদীর বুকে শুরু হয়েছে স্রোত। খুড়ো, পল্টু আর ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে। তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে। একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে। যতই কষ্ট হোক, ন্যাপা আর পল্টু প্রাণপণে বৈঠা চালাচ্ছে। নৌকাটা নিয়ে যা হোক করে তাদের বাড়ি ফিরতে হবে। মুখে কথা নেই, চোখে আতঙ্ক, আর শুধু একটাই লক্ষ্য, নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে। পেছনে গর্জন করে উঠল বজ্রপাত। মনে হলো আকাশটাই ফেটে যাবে। নৌকার পাটাতন কাঁপছে জলের আঘাতে, কিন্তু তারা থেমে নেই। একটু দেরি মানেই বিপদ। মিঠাই খুড়ো বলে উঠলেন, নাপা, তুই একটু থাম এবার। পুরো হাঁপিয়ে গেছিস দেখছি। আমায় দে, আমি পাল বলছি। না না খুড়ো, তুমি পাল টানতে যেও না, প্রচুর হাওয়া দিচ্ছে গো। তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো, যেন উল্টে না যায়। হ্যাঁ খুড়ো, ন্যাপা ঠিক কথা বলেছে। নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে, মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে। আর কোনো কথা বললেন না মিঠাই খুড়ো, যেন কথাগুলো গলায় আটকে গেছে। মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ। চোখ দুটো ফাঁকা ফাঁকা, যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছে। কপালের ভাঁজ গভীর, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে। খুড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে। শুধু দেখা নয়, যেন শুনছেন, বুঝতে চাইছেন কিছু। হাওয়ার শব্দে, বিদ্যুতের ঝলকানিতে, মেঘের গর্জনে কোনো অশরীরী বার্তা লুকিয়ে আছে কিনা। কখনো দৃষ্টি ফেরান নদীর ওপারে, কখনো ঘন অন্ধকার বনের দিকে। যদি কোথাও কোনো ছায়া, কোনো নড়াচড়া ধরা পড়ে তার চোখে। মিঠাই খুড়োর এই আচরণে একটা অদ্ভুত গুমোট ভাব তৈরি হয়েছে। তার কাচুমাচু ভঙ্গিমা আর নীরবতা যেন বলে দিচ্ছে তিনি কিছু টের পেয়েছেন। কি হলো খুড়ো, মুখটা অমন করে বসে কেন? কিছু দেখতে পেলে নাকি? না রে, এখনো তেমন কিছু দেখতে পাইনি, তবে গন্ধ পাচ্ছি তাদের। তারা জেগে উঠেছে। না জানি আবার কতজনকে নিয়ে যাবে। কি সব বলছো? বুঝতে পারছি না তো কিছুই। কাদের গন্ধ পাচ্ছ গো? কারা আসছে? ভালো করে তাকিয়ে দেখ। নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না? আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে। খুড়ো, নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো? একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। এসব কি হচ্ছে খুড়া? এখন গল্প বলার সময় না। বাঁচতে যদি চাস তাহলে প্রাণপণ নৌকার পাল্টা। খুড়োর কথা শেষ হতেই ন্যাপার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। জল শুকিয়ে গেল ঠোঁটে। আর কিছু বোঝার বাকি রইল না তাদের। চারপাশের বাতাসও
যেন এক নিমেষে ভারী হয়ে উঠল। নদীর জলের গা থেকে যেন ধোঁয়ার মতো কুয়াশা উঠছে। গা ছমছমে এক অনুভূতি ছড়িয়ে পড়ল নৌকার চারপাশে। ঢেউগুলো শান্ত নয়, অস্থিরভাবে ধাক্কা মারছে, যেন কোনো এক নৌকার গায়ে, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদের টেনে নিচে নামাতে চায়। খুড়ো, পল্টু, ন্যাপা, কারোর মুখে কোনো কথা নেই। মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন একসাথে তোলপাড় শুরু করেছে। কি হতে যাচ্ছে? এমন অস্বাভাবিক আচরণ কেন? সেই চিন্তার ভিড়ে হঠাৎই কড়কড় করে একটা তীব্র শব্দ কানে ভেসে এলো। মুহূর্তের মধ্যে অগ্নি বিদ্যুৎ খেলে গেল আকাশ জুড়ে। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য গাছের ছায়া, নদীর ঢেউ আর মানুষের মুখগুলো যেন জ্বলে উঠল, আবার নিভে গেল। সর্বনাশ! ওই শুরু হলো শয়তানের নির্মম খেলা। না জানি এবার কতজন প্রাণ হারাবে, কত ঘর অন্ধকারে ঢেকে যাবে চিরতরে। ও খুড়ো, এবার কি করবো? এই মাঝ নদীতে প্রাণে মরবো নাকি? অত ভয় পাস না, আমি যতক্ষণ আছি তোদের কিচ্ছু হবে না। তোরা পাল্টান, আমি ওদের আটকাচ্ছি। ও খুড়ো, এইসব কি হচ্ছে? কিছুই যে মাথায় ঢুকছে না গো। একটু ভালো করে বলো না ব্যাপারটা। সব বলবো, তার আগে তাড়াতাড়ি পাল্টান, নৌকাটা পাড়ে নিয়ে চল। তারা চুপচাপ পাল বইতে লাগলো। সেই থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল। হঠাৎ খুড়ো পাশের হাঁড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু মরা মাছ। প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু বিড়বিড় করে বলছেন। সেটা যেন কোনো অজানা মন্ত্র, অচেনা ভাষা। আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছেন নদীর জলে। নদীর কালচে জলে মাছগুলো উল্টে ভাসতে লাগলো, যেন মৃত আত্মাদের খেতে দিচ্ছেন। কয়েকটা মাছ ছুঁড়তে নদীর জলের তোলপাড় কিছুটা কম হলো। পরিবেশটা যেন একটু শান্ত হলো। মিঠাই খুড়োর চোখ তখন অদ্ভুতভাবে চকচক করছে। ন্যাপা আর পল্টু বাকরুদ্ধ। তারা তাকিয়ে আছে সেই অদ্ভুত দৃশ্যের দিকে। হঠাৎ করে চারপাশের বাতাসে ভেসে এলো একটা তীব্র গন্ধ, পচা মাছের গন্ধ। সেই গন্ধ এতটাই তীব্র যেন কাছেই কোথাও মৃত কিছু পচে গলে যাচ্ছে। গন্ধটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো, আর সবাই কেমন ছটফট করতে লাগলো। পল্টু আর ন্যাপা পাল টানা বন্ধ করে নাক চাপা দিল। ও খুড়ো, এ কি বিশ্রী গন্ধ গো! দম বন্ধ হয়ে আসছে যে, মরে যাবো যে। আর একটু সহ্য কর, তারপর সব ঠিক হয়ে যাবে। আর যে সহ্য হচ্ছে না, বুকটা কেমন ধরফর করছে। ও খুড়ো, কিছু একটা করো। আমার যা করার ছিল আমি করেছি, এবার সব ভগবানের হাতে। তোর গামছাটা চাপা দে নাকে, আর চুপ করে দেখ, ওই দেখ। খুড়ো ইশারা করে থমথমে মুখে হাত দেখালেন নদীর জলের দিকে। চারপাশ নিস্তব্ধ, কেবল জলের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে। কালচে সবুজ ঢেউয়ের নিচ থেকে এক এক করে উঠছে অদ্ভুত বিকট আকারের জীবগুলো। যেন কোনো অন্ধকার জগতের পেট ফেড়ে ছুটে আসছে তারা। তাদের চোখ লাল টকটকে, আর গায়ে থকথকে কাদা মাখা। জলের উপর ভাসছে অসংখ্য মরা মাছ, মুখ হাঁ করা, চোখ থমকে গেছে, যেন তারা মৃত্যুর ঠিক আগে কোনো ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। হঠাৎ এক একটা করে মাছ নিচ্ছে আর নিঃশব্দে ডুবে যাচ্ছে জলের তলায়। কেউ টেনে নিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পল্টু আর ন্যাপা মুখে কোনো কথা বলতে পারে না। তাড়াতাড়ি খুড়োর পেছনে লুকিয়ে পড়ে তারা। তাদের চোখে আতঙ্ক জমে আছে, শরীর কাঁপছে। ও খুড়ো, এইসব পিশাচগুলো কি এই নদীতেই বাসা বেঁধেছে? তাহলে তো আমাদের মতো গরিব জেলেরা আর নদীতে নামতেই পারবে না। মাছ ধরবে কিভাবে? পেট চালাবো কি দিয়ে? এই নদীর তলদেশে এখন ঘুরে বেড়াচ্ছে অশান্ত আত্মারা।
বহু বছর আগে ডুবে যাওয়া প্রাণ, যাদের অন্তিম মুহূর্ত ছিল এই নদীর বুকে। ওরা নিঃশব্দে লুকিয়ে আছে জলের গভীরে। সব সময় ক্ষতি করে না তারা, কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক। সেই মুহূর্তে যদি কেউ থাকে নদীর ধারে কিংবা মাঝ নদীতে, ওরা ওরা টেনে নিয়ে যায়, আর কখনো ফিরে না তারা। তাহলে খুড়ো এই রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা। এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না। ভয় পাস না, এরা জলের বাইরে সব সময় উঠতে পারে না, তাদের ক্ষমতা এতটা নয়। তাড়ানোর মন্ত্র আমার জানা নেই, কিন্তু আটকে রাখার কিছু কৌশল আমার জানা আছে। তবে আজকের রাতটা অশুভ। নৌকা নিয়ে তাড়াতাড়ি পাড়ে চল, আর একটাও কথা বলিস না। খুড়োর কথা মতো ন্যাপা আর পল্টু আর দেরি না করে নৌকার পাল বইতে শুরু করল। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। মাথার উপর কালো মেঘের স্তর যেন আরো ভারী হয়েছে। অতৃপ্ত পিশাচদের ছায়ামূর্তি ধীরে ধীরে জলের ওপর উঠে আসছে। মরা মাছগুলো একে একে তারা টেনে নিচ্ছে জলের গভীরে। মিঠাই খুড়োর চোখে চিন্তার ভাঁজ। তিনি হয়তো ভাবছেন এই পিশাচদের আটকানো গেছে কিছুক্ষণের জন্য। পরিবেশ কিছুটা শান্ত হলেও বাতাসে এখনো সেই তীব্র পচা গন্ধটা মোমো করছে। খুড়োর মন্ত্রশক্তির জোরে সেসব পিশাচদের কিছুক্ষণের জন্য শান্ত করা গেছে। তারা নৌকা নিয়ে নদীর পাড়ে পৌঁছল। তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়ল তিনজনে আর রওনা দিল বাড়ির দিকে। তাড়াতাড়ি এখান থেকে চল, এক্ষুনি বৃষ্টি নামবে, তখন আবার ভিজে ভিজে বাড়ি যেতে হবে। খুড়ো, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। এইসব পিশাচ কোথা থেকে উঠে এলো? এরা কারা? সব যেন গুলিয়ে যাচ্ছে। খুলে বলো না একবার। হ্যাঁ খুড়ো, কিছু তো বলো। ঘটনাটা অন্তত যেতে যেতে একটু শুনিয়ে দাও। ভয় পেলেও জানার আগ্রহটা কমছে না।